তারে শুধু জুতা না কতল করা দরকার। না ও তো আমার ছাত্রের সাথে বসতে পারবে না, ওর উস্তাদের উস্তাদ আনুক 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ। মিলাদ কিয়ামের বিপক্ষে একটা নস সুবুত যদি সে দেখাইতে পারে 10 লাখ টাকা তাকে নগদ দিব। আপনাদের সমাজে এইরকম ভণ্ড মুফতি আসতে পারে আর এরকম কথা বলতে পারে, তার বিরুদ্ধে মামলা করেন, উচ্চ আদালতে মামলা পরিচালনার দায়িত্ব আমি নিব ইনশাআল্লাহ। মুসলমানদের ঈমান অনুভূতিতে আঘাত করার অধিকার তো তার নাই। মুফতি বলেছে মিলাদ কিয়াম করা হারাম। মিলাদ কিয়াম করা হারাম এটা যেই মুফতি বলছে তার ঈমান নষ্ট হয়ে গেছে, তার বউও তালাক হয়ে গেছে। তাকে প্রকাশ্যে তওবা করতে হবে, নতুবা তার পিছনে নামাজও জায়েজ না, তার ওয়াজ শোনাও জায়েজ না। কথা বুঝেন নাই? আর যদি ইসলামী আদালত থাকতো কমসে কম তাকে 10টা দোররা মারা ওয়াজিব হইত। বুঝেন নাই? কেউ যদি মিলাদ কিয়াম না করে তাকে আমরা কিছুই বলি না। কেউ যদি ফরজ নামাজও না পড়ে তাকে কাফের বলা যাবে? তো মিলাদ পড়াকে আমরা যারা জনপুর ফুরফুরা আহলে হক আহলে সুন্নাত আমরা বলি মিলাদ পড়া সুন্নাত, কিয়াম করা মুস্তাহাব। কেউ যদি না করে তার ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু যে মুফতি বলছে মিলাদ ও কিয়াম করা হারাম, সে কাফের হয়ে গেছে, তার বউ তালাক হয়ে গেছে। তারা দোররা না লাগাইতে বলো, জুতা দিয়া গোটা লাগানো দরকার ছিল। কারণ সে করে না, এটা তার ব্যক্তিগত বিষয়। সে হালালকে হারাম কিভাবে করলো? ওই একটাও তো দলিল হবে না। আচ্ছা রাখেন, আমি কোন দলিলে যাব না। যদি মিলাদ কিয়াম হারাম হয়, ভালো করে বুঝেন, অত দলিল লাগে না। মৌলবীর ফতুয়াতে মৌলবী কাফের হবে। দেখেন আপনি, মিলাদ কিয়াম যদি হারাম হয়েই থাকে নাউজুবিল্লাহ, তো বিগত কালে যে সমস্ত আউলিয়া কেরাম মিলাদ কিয়াম করছেন হারাম মনে করে না হালাল মনে করে? আপনারা বেশিরভাগই আলেম আমি দেখতেছি। শারহে আকায়েদ নাসাফি আকিদার কিতাব কওমি মাদ্রাসায় যেটা মেশকাতে পড়ায়, ওখানে স্পষ্ট লেখা আছে মুস্তাহিল্লুল হুরমাতি কাফের। হারামকে যে হালাল মনে করে সে কাফের। হারামকে যে সে কি? তাহলে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুবি আশরাফ আলী থানভী, তাদের পীর ও মুর্শিদ মাওলানা ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তিনি সারা জীবন মিলাদও পড়ছেন, কিয়ামও করছেন। নিজের কিতাবেই লেখছেন मशरफ फकीर का ये है कि हर साल मैं अपनी घर मिलाद मुनअकिद करता हूँ और कियाम में लुत्फ लज्जत पाता हूँ। আমি ইমদাদুল্লাহ প্রতি বছর আমার বাড়িতে মিলাদের আয়োজন করি আর কিয়াম করলে বড় স্বাদ পাই। ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ মিলাদ কিয়াম হারাম মনে করে করছেন না হালাল মনে করে? তাহলে এই মৌলবী, এই কথিত মুফতির ফতোয়ায় যদি মিলাদ কিয়াম হারাম হয়, তাহলে মিলাদ কিয়ামকে ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি হালাল মনে করে কি হয়েছেন? তার কথায় কি হয়েছেন? নাউজুবিল্লাহ। তার কথায় কি হয়েছেন? তাহলে বলতে হয় দেওবন্দ প্রতিষ্ঠা করছেন এমন কিছু লোক যাদের পীর ছিল কাফের। আর কাফেরের কাছে যারা মুরিদ হয় এরা আবার মুসলমান থাকে। তো এই মৌলবী তো মিলাদ কিয়ামকে হারাম বলে নিজের ঈমান নষ্ট করে নাই, পুরা দেওবন্দ সিলসিলাকে কাফের বানাই দিছে। কথা বুঝেন নাই? তার অপরাধটাকে ছোট না বড়? সে মিলাদ কিয়ামকে হারাম বলে নিজের ঈমান নষ্ট করে নাই, পুরা দেওবন্দ সিলসিলাকে কাফের বানাই দিছে। তার 10টা জুতায় হবে না, ওরে স্যান্ডালাইজ করতে করতে কবরে দিতে হইব। ঠিক কিনা বলেন? জাহেলে উসুল পড়ছে নাকি? নুরুল আনোয়ার পড়ছে, খুসামি পড়ছে, উসুলে শাসি পড়ছে। কোন জিনিসকে হারাম সাব্যস্ত করতে কাতিউ সুবুত লাগে। জন্নিউ সুবুতেও কোনো কিছু হারাম করা যায় না, মাকরু বলা যায়। হারাম সাব্যস্ত করতে কাতিউ সুবুত লাগে। এই মুফতি না, ও তো আমার ছাত্রের সাথে বসতে পারবে না, ওর উস্তাদের উস্তাদ আনুক 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ। মিলাদ কিয়ামের বিপক্ষে একটা নস কাতিউ সুবুত যদি সে দেখাইতে পারে 10 লাখ টাকা তাকে নগদ দিব। কাতিউ সুবুত মানে কোন তফসিরে যাওয়া যাবে না, ফেকায় যাওয়া যাবে না।
নসে কোরআন নসে হাদিস, তাও খবরে ওয়াহেদ না, আর একটু শক্তিশালী হইতে হবে হাদিস। পারবে একটা দেখাইতে? তা হারাম বলছে কেন? ও দাঁতগুলো উঠায় দেওয়া দরকার বিয়াদবের। এই মৌলবীগুলি খ্রিস্টানদের টাকা খাইয়া উম্মতের মধ্যে ফেতনা করতেছে। নতুবা তুমি মিলাদ ক্যাম্প করো না, তোমার ব্যক্তিগত বিষয়। তুমি যদি বলো মিলাদ ক্যাম্প করা হারাম, তাহলে জোনপুর ফুরফুরার সকল মাশায়েখ, দেওবন্দি আলেমদের মাশায়েখ সবাই তো বেঈমান হয়ে যায়। বাকি থাকে কে? থাকে কিছু বাকি থাকে? কেউ তো বাকি থাকে না। কিভাবে আপনাদের সমাজে এইরকম ভণ্ড মুফতি আসতে পারে আর এরকম কথা বলতে পারে? তার বিরুদ্ধে মামলা করেন, উচ্চ আদালতে মামলা পরিচালনার দায়িত্ব আমি নিব ইনশাআল্লাহ। মুসলমানদের ঈমান অনুভূতিতে আঘাত করার অধিকার তো তার নাই। এটা দিলাম, এইটাকে বলে থেরাপি। কি দিলাম? থেরাপি বেশি দেওয়া যায় না, রোগী মারা যায়। আস্তে আস্তে কেমোথেরাপি একবারে দেওয়া যায় না। এবার আসেন আসলে মিলাদ ক্যাম্প কি? ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা, বাপ জারাবা ইয়াজদিবু থেকে মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। এটা কি? আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত সিরাতের কিতাবে নাই, হাদিসে নাই। ওই রিওয়ায়াত গুলোকে একত্রিত করে শোনানোটাই তো মিলাদুন নবী। এটাকে যে হারাম বলবে তার ঈমান থাকবে না, সে কাফের হবে। এই সদাকের মৌলবী আর পড়ছে কি? তিরমিজি নাম শুনছেন? হাদিসের কিতাব তিরমিজি। তিরমিজিতে একটা পরিচ্ছেদই আছে 204 পৃষ্ঠায়, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মিলাদের পরিচ্ছেদ হাদিসে আছে, ওই মিলাদ পড়াকে যে হারাম কয়, ওটা কি আলেম না জালেম? বক্তা না তক্তা? শুধু তক্তা না, জাহান্নামের তক্তা। কথা বুঝতেছেন? ইমাম বুখারীর নাতি ছাত্র ইমাম বাইহাকি, আলেমরা নাম শুনছেন? মেশকাত পড়ছেন না মাদ্রাসায়? মেশকাতের ফসলে সালেস 3য় পরিচ্ছেদে দেখবেন অধিকাংশ হাদিসই খাতিব তাবরিজি নিছে বাইহাকি থেকে। আখরাজাহুল বাইহাকি ফিস সুনান, আখরাজাহুল বাইহাকি ফিদ দালাইল। এত বড় মুহাদ্দিস ইমাম বাইহাকি 7 খণ্ডে একটা কিতাব লিখছেন, দালাইলুন নবুয়াত। আল আজহার, আল কাহেরা, মিশরের ছাপ, প্রথম খণ্ডে। আশ্চর্য হবেন আলেমরাও, এত বড় হাদিসের কিতাব দালাইলুন নবুয়াতে শুরুটা ইমাম বাইহাকি তাওহীদ দিয়া করে নাই, রিসালাত দিয়া করে নাই, নামাজ দিয়া করে নাই, রোজা দিয়া করে নাই, শুরুই করলেন আল্লাহ রাসূলের মিলাদ দিয়ে। 78 পৃষ্ঠায় প্রথম পরিচ্ছেদের নামই দিলেন বাবু জিক্রি মৌলিদিল মুস্তাফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের জিকির। 78 পৃষ্ঠা থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত শুধু মিলাদের হাদিস আনছেন। যেখানে এত হাদিস আছে মিলাদের ব্যাপারে, পরিচ্ছেদ আছে, সেই মিলাদ পড়া শ্রেষ্ঠ ইবাদত, নফল কাজ। আমি বলি সুন্নতে সাহাবা। সেই ভালো আমলকে যে করবে না তার ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই, কিন্তু হারাম যে বলবে তাকে আমরা কাফের মনে করি। কত বুঝতে পারছো? ইমাম সিউতির নাম শুনছেন? জালালউদ্দিন সিউতি। এই যে মৌলবীর কথা বললেন, এর তো চিনি না আমি। ইমাম সিউতির একটা জোতা এক পাল্লায় দিলে এরকম মৌলবী 10,000 আর এক পাল্লায় দিলে ওজন বেশি কোনটা হবে? সিউতির জোতার। ইমাম সিউতি একটা কিতাবই লিখছেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ, মিলাদের উপর। শুধু কিসের উপর? হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। সিউতি বলছেন আমার 2 লক্ষ হাদিস মুখস্থ আছে, লা ওয়াজাদতু আকসারা মিনহু লা হাফিজতুহু। 2 লক্ষের পরে যদি আরো কি হাদিস পাইতাম তাও মুখস্থ করতাম। সেই সিউতি হুসনুল মাকসাদ কিতাবে লেখছেন আমি মিলাদের মূল ভিত্তি কোরআনও পাইছি, হাদিসও পাইছি। আর সে সিউতির ফতুয়া নিবেন না এই যে মৌলবী এবারত পড়তে পারবে না ঠিক মতো কিতাবের, এই মৌলবীরটা নিবেন? কোন আপনারা বলেন কোনটা নিবেন? আচ্ছা কোন তো মিয়া সাহেব, সব হুজুর কি এক? সব ডাক্তারও কি এক? এক? এই আপনার এখানে
না চেয়ারম্যান সাহেব, এখানে বাজার কোনটা, কি নাম? এই বাজার চিনি না আমি। নাজিরপুর, নাজিরপুর বাজারে ডাক্তার আছে না? পিরোজপুর সদরে ওটাও ডাক্তার, ঢাকা মেডিকেলে ডাক্তার, পিজিতে ডাক্তার, থাইল্যান্ডের বামনগ্রাদে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে, আবার বট গাছের নিচে যে বয় হার্টের দিন ডাক্তার। সবই তো ডাক্তার। তো সব ডাক্তারের চিকিৎসা নেওয়া যাবে? কথা বলে না। তো সবই তো মুফতি, সব মুফতির ফতোয়া নেওয়া যাবে? সব হুজুর হুজুরে এত দ্বন্দ্ব, কোন হুজুর একটা মানবো? তুমি ডাক্তার চিনো, হুজুর চিনো না, তালিবালি চলবে না। ডাক্তার তো চিনো, কে ভালো ডাক্তার, তো কে ভালো হুজুর তা বুঝো না? খেয়াল করতেছেন? এখন হাতুরা ডাক্তার জীবন নষ্ট করে, হাতুরা মৌলবী ইমান নষ্ট করে। ও এক লোকের দাঁতে ব্যথা, বুঝলেন, দাঁত উঠাইতে গেছে বট গাছের নিচে ডাক্তারের কাছে। বট গাছের নিচে ডাক্তারের কি আছে? একটা টেবিল আছে, তাও 3টা পায়ে, আর একটা তো পায়েই নাই, বাঁশ লাগায় রাখছে। দাঁত যে উঠাবে তার কাছে তো সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট নাই। কামারের দোকানে বানানো সারাশি একটা ঢুকায় দাঁত টাইনা একটা বের করছে। টাকা দাও। লোকটা তো চিৎকার আর কান্নায় অস্থির। তো 10 টাকা বের করছে। 10 টাকা দাও কেন? কে যে আপনি লিখে রাখছেন এক দাঁত ফেলতে 10 টাকা। 40 টাকা লাগবে, কারণ তোমার চিৎকারে আমার 3 রুগী বাঁচছে। এই মোট কত টাকা? এখন রুগী চিন্তায় পড়ে গেছে, আসলাম পচা দাঁত নিয়া, এটা ফেলতে 3 রুগী বাঁচছে। আসলে দেখি ঘটনাটা কি। হা করে দেখে পচাটা জায়গা মতো আছে, ভালোটাই ভালাই দেয়। মিয়া সাহেব, যে মুফতি কইছে মিলাদ ক্যাম্প হারাম, ও হইল ওই যে বটগাছের নিতের হাতুরা ডাক্তারের মতো মুফতি। আর ইমাম সুয়ুতি তিনি বলে গেছেন, আমি মিলাদের মূল ভিত্তি কোরআনও পাইছি, হাদিসও পাইছি। আর কোনটা নিবেন, কার নিবেন, কারটা নিবেন? তারপর মিলাদের কথা কোরআনেও আছে, হাদিসও আছে। কিয়াম, ঠিক কিনা? বলতে দেন আমাকে। কিয়াম, মিলাদের কিয়াম কি? রাসূলুল্লাহকে সালাম জানানোর সময় দাঁড়ানো। আমরা বলে থাকি এই কিয়ামের সম্পর্ক ফাতাওয়ার সাথে না, তাকওয়ার সাথে। একটা ফাতাওয়া আর একটা তাকওয়া। কিয়ামের সম্পর্ক আদবের সাথে, ইখলাসের সাথে, রাসূলুল্লাহর মহব্বতের সাথে, রাসূলুল্লাহর আজমতের সাথে। কথা বুঝেন নাই? এই জন্য মিলাদের কিয়ামকে আমরা মুস্তাহাব বলি। এখন আপনি বলতে পারেন, আপনি যে মিলাদের কিয়ামকে মুস্তাহাব বললেন, তার সপক্ষে কোরআন হাদিসে কোনো নির্দেশ কি আছে? এটার প্রথম জবাব, যদি মিলাদের কিয়াম করার কথা কোরআন হাদিসে থাকতো তো এটা নিয়ে ঝগড়াই থাকতো না। এটা হয়তো হয় ফরজ, নয় ওয়াজিব, নয় কমসে কম সুন্নাত। নাই বলেই তো দ্বন্দ্বের সুযোগ পাইছো। তা আমি তোমাকে পাল্টা প্রশ্ন করি, মিলাদ পড়ার সময় কিয়াম করা যাবে না, কিয়াম করতে হবে, এই আদেশ নাই, মানলাম। করা যাবে না, নিষেধ কইবে? আদেশ তো নাই, আমি দেখাইতে পারলাম না, তুই নিষেধটা দেখো। কিয়ামের বিপক্ষে কোন নিষেধ না থাকাটাই কিয়ামের পক্ষের প্রথম দলিল। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বাদ দাও, বর্জন করো। যে ক্ষেত্রে রাসূলুল্লাহ করার আদেশ করেন নাই, ছাড়ার নিষেধ করেন নাই, ওই ক্ষেত্রে উম্মতকে রাসূলুল্লাহ রুখসত দিচ্ছেন। রুখসত করলে করতে পারো, ছাড়লে ছাড়তে পারো। এই ব্যাপারে
ইবনু মাজাতে একটা হাদিসও আছে, রাসূলুল্লাহ বলেছেন, মা আমারতুকুম বিহি ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। আমি যে বিষয়ে তোমাদের আদেশ করেছি তা করো, যে বিষয়ে নিষেধ করেছি তা ছাড়ো। যে বিষয়ে রাসূলুল্লাহ করার আদেশ করেন নাই, ছাড়ার নিষেধ করেন নাই, ওইটাকে রাসূলুল্লাহ উম্মতের জন্য রুখসত দিবেন যে করলে করতে পারো, না করলে ছাড়তে পারো, করলে সওয়াব নাই, ছাড়লে গুনাহ নাই। শরীয়তের পরিভাষায় তাকেই বলা হয় আমরে মুবাহ, জায়েজ। ওটা কি জায়েজ, কথা বুঝতে পারছো? যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এই যে আমি চা পান করছি, হ্যাঁ, মন চাই খেতে, মন চাইলে হবে কি এত মানুষ করতে চা দিবে, পরে তো চুলা ধরে দেবে পুষ্কনির নিচে, আর কয়েক বস্তা চা পাতা ডালতে হবে। আমার কথায় অনেকের চুলকানি হবে, উঠে যাবে, এতে আপনারা বিচলিত হবেন না। কিছু মানুষের অ্যালার্জি হইতেই, তারা থাকলে ভালো, না থাকলে বেশি ভালো। এই চা পান করছি আমি, চা খাও, এটা হুকুম কোরআন হাদিসে কই আছে? আছে? চা খায়ও না, চা খাওয়াটা কি মুবাহ, খাইলে সওয়াব নাই, না খাইলে গুনাহ নাই। আপনাদের দেশে বাচ্চারা ঢাকা নারায়ণগঞ্জে বেশি চকলেটের মতো কি যেন খায়, ইয়াবা না বাবা, কি ইয়াবা, এটা আসেনি এই দেশে? ফিরোজপুরেও ঢুকছে ইয়াবা খাওয়া, কি জোরে বলে? 10,000 টাকা চ্যালেঞ্জ করলাম, ইয়াবা খাওয়া হারাম, একটা দলিল কিতাব থেকে দেখান তো, কোন ফেকার কিতাবে আসছে লা ইয়াহিল্লু আকলুল ইয়াবা, ইয়াবা খাওয়া হারাম? থেকে হারাম বলবেন না, কথা বলে, ইয়াবা খাওয়া তো হারাম। তা আপনাকে যদি বলি কোন কিতাব থেকে নামে দেখাও লা ইয়াহিল্লু আকলুল ইয়াবা, ইয়াবা খাওয়া হালাল না হারাম, এটা দেখাও, থেকে হারাম বলা যাবে না? ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই মদ, প্রত্যেক নেশা সৃষ্টিকারী হারাম। মদ নামে হোক, ভোটকা নামে হোক, হুইস্কি নামে হোক, ভাং নামে হোক, গাঁজা নামে হোক, ইয়াবা নামে হোক, মানে যে যুগে যেটাই হোক, শক্ত হোক, তরল হোক, নরম হোক, নাম যেটা হোক, ওটা খাওয়া কি? তাহলে চা খাওয়ার বিপক্ষে দলিল নাই, এজন্য এটা মুবাহ। ইয়াবা খাওয়ার বিপক্ষে দলিল আছে, এজন্য এটা খাওয়া কি? হারাম। এটা উসুলে ফেকা। ওই যে মুফতি ফতোয়া দিয়ে দিছে, ও তো ফেকা পড়ে নাই, ফেকা পড়ছে? মুফতি দুই রকম, একটা আফতা ইউফতি এফতা, ফতুয়া দিয়া মুফতি, আর একটা হলো মুফত খা খাকে মুফতি, মাগনা খায় মুফতি, বুঝলেন না? তো কিয়ামত তক চেষ্টা করো, মিলাদের কিয়ামের বিপক্ষে একটা দলিল দেখাতে পারবে না, এই জন্য মিলাদের কিয়ামটা মুবাহ, জায়েজ। হানাফি সকল ইমাম একমত, জায়েজ কাজে যখন নেক নিয়ত থাকে, ওটা শুধু মুবাহ হয় না, মুস্তাহাব হয়ে যায়। কি হয়ে যায়? এটার দলিল বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসের ব্যাখ্যায় হানাফি ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারী, লেবানন, বৈরুতের ছাপ, প্রথম খণ্ড, 59 পৃষ্ঠায় লিখেন, নেক নিয়তে কেউ যদি পানাহার করে, নেক নিয়তে কেউ যদি মুবাহ কাজ করে, মুবাহ থাকে না, মুস্তাহাব হয়ে যায়, আদাত ইবাদত হয়ে যায়, জায়েজ সওয়াব হয়ে যায়। তিনি উদাহরণ দিয়েছেন, কাল আকলি ওয়া শুরবি ইযা নাওয়া বিহিমা তাকওয়াতাল বাদানি লিত্তাআ। যেমন পানাহার করা, আমরা কি আল্লাহর জন্য খাই না নিজের জন্য খাই? কেউ যদি নেক নিয়তে পানাহার করে, আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দান করে দিবেন। ওয়াকান নাওম ইদা আরাদা বিহা তারওয়িহাল বাদানি লিত্তাআ। এমনকি ঘুম,
কেউ যদি নেক নিয়তে ঘুমায় যে আমি ঘুমাবো, শরীরটা চাঙ্গা হবে, ভালো করে নামাজ পড়বো, যতক্ষণ ঘুমাবে তার আদাত ইবাদত হয়ে যাবে, মুবাহটা মুস্তাহাবে সওয়াব হবে। শুধু তাই নয়, ওয়াকাল ওয়াতিগি ইদা আরাদা বিহা তাআফফুফ আনিল ফাহিশা, এমন কি স্ত্রী সহবাস কেউ যদি নেক নিয়তে করে ওইটাও মুস্তাহাব হয়ে যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নেক নিয়তে পানাহার করলে যদি মুস্তাহাব হয়, নেক নিয়তে ঘুমালে যদি মুস্তাহাব হয়, নেক নিয়তে স্ত্রী সহবাস করলে যদি মুস্তাহাব হয়, নেক নিয়তে আল্লাহ রসুলের ভালোবাসায় মিলাদের সময় দাঁড়িয়ে সালাম পড়লে কেন মুস্তাহাব হবে না? হবে? বুঝ পাইছেন? এখন কোন মৌলী সাহেব বলতে পারে, হুজুর কিয়াম না করার ব্যাপারে হাদিস আছে। কি আছে? প্রথম হাদিসটি দেখাবে মেশকাত থেকে। কোত্থেকে? রাসূলুল্লাহ বলেছেন, লা তাকুমু কামা তাকুমুল আআজিম, আজামিগণ যেভাবে কিয়াম করে তোমরা ওভাবে কিয়াম করো না। আফসোস, এদের মুরব্বীরা নাকি 40 বছর যাবৎ হাদিস পড়াচ্ছে, 40 বছরে একবারও খুঁজে দেখলো না এই হাদিসটা কোন সহিহ হাদিসই না, জাল হাদিস। এই যে লা তাকুমু কামা ইয়াকুমুল আআজিম, যারা আলেম তাদেরকে আমি অনুরোধ করব, যদি কোনো বড় দাওরায়ে হাদিস মাদ্রাসা থাকে কিংবা কামেল মাদ্রাসা, ওখানে যে দেখবেন মূল হাদিসটা আছে আবু দাউদ 710 পৃষ্ঠায়। কত পৃষ্ঠায়? এই যে লা তাকুমু কামা ইয়াকুমুল আআজিম, এই হাদিসের সনদে দেখবেন একজন রাবী আছে, তার নাম আদাব্বাস। কি নাম? সকল রিজালের কিতাবে এসেছে আদাব্বাস ছিল মাজহুল, ওয়াদ্দা, জাল হাদিস বর্ণনাকারী। এই জন্য ইমাম সিউতি মেরকাতুস সাউদ কিতাবে লিখেছেন, হাযা হাদিসুন দাঈফুন মুত্তারাবুস সানাদ ফীহি রাজুলুন লা ইউরাফ, এই হাদিসে একজন এমন রাবী আছে যে কিনা যার মধ্যে এদতেরাব আছে, তার নাম আদাব্বাস, তার বর্ণিত হাদিস দলিল হইতে পারে না। তাহলে কিয়ামের বিপক্ষে বর্ণিত প্রথম হাদিসটাই দলিল হিসেবে ঠিক না, এটা জাল হাদিস। কি হাদিস? আরেকটা হাদিস বলে, হাদিসটা মেশকাতে আসছে, মূল হাদিসটা তিরমিজিতে, মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি তার জন্য অন্য লোক মূর্তির মতো দাঁড়ায় থাকতে চায়, সেজন্য তার জায়গা জাহান্নামে নির্ধারণ করে। সকল হাদিসের ব্যাখ্যা গ্রন্থে এসছে এই হাদিসে যে কিয়ামকে হারাম করা হয়েছে সেটা অহংকারীর কিয়াম, মিলাদের কিয়াম নয়। এভাবে যত হাদিস তারা মিলাদের বিপক্ষে দেখায়, কোনটা বানোয়াট, কোনটা জয়ীফ, কোনটা হাদিস লা ইহতাজ্জু বিহি, যে হাদিস দিয়ে কিয়ামের বিপক্ষে দলিল সাব্যস্ত হইতে পারে না। অতএব চোখ বন্ধ করে মিলাদ পড়বেন, কিয়াম করবেন। মনে থাকবে?